বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি নাজালি সবাই খুব ভালো আছি। হয়তো তো সকালবেলা এত সকালে কী করছি, এখানে গোবর দিচ্ছি। গোবর হয়েছে, আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল গোবর হাতে করে নিয়ে গোবর লাঠি দেবো বলে। অনেক কদিন গোবর লাঠি দেওয়া হয় না, আর এই গোবর লাঠি দিলে না কী বলতো, বর্ষাকালে বেশ ভালো জ্বালানি হয় একটা, বুঝেছো? তো সেই কারণে চলে আসলাম গোবর লাঠি দিতে। তো চলো গোবরগুলো লাঠি দিয়ে নিই, দেখি 3-4টে যা লাঠি হয় সেইগুলো সেটাই লাঠি দেবো, দিয়ে নিই, তারপরে কথা। সাথে থাকো, দেখতে থাকো। এই যে গোবর লাঠি দিতে বসলে না বন্ধুরা, এত পরিমাণে শাশুড়ি মার কথা মনে পড়ে, সেটা তোমাদেরকে কি করে বলবো। সত্যি কথা, যখন শীতকাল ছিল, এই যে শীতকালে না এই রোদে বসে বসে শাশুড়ি আর বৌমা দুজন মিলে পাল্লা দিয়ে বসে বসে গোবর লাঠি দিতাম। কে কটা কজনা দিতে পারে, যদিও বা আমি বেশি দিতে পারতাম না, ওই হয়তো ধরো 4-5টা মতন দিতাম, যেহেতু অভ্যাস নেই। কিন্তু মা কিন্তু অনেকগুলো দিত, ভীষণ মিস করি এই গোবর লাঠি দিতে গেলে। গোয়ালের ছাগলের চালার সমস্ত কাজ করে গোয়ালটা ঝেঁটিয়ে টেটিয়ে কি চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমার রান্নাঘরে সমস্ত বাসন কুসন ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা হয়ে রয়েছে। তো চলো এবার বাসন টাসনগুলো মেজে নিয়ে এইখানে ওর ঘরে ওকে তুলে দেবো, আর আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ওর মাসে ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে চা করে দেবো ওকে। চাটা খেয়ে নিয়ে চলে যাবে কাজে, তারপরে আমি ধান সিদ্ধ করবো। আগে আশেপাশে কাজগুলো করে নেবো, করে নিয়ে তারপরে ধান সিদ্ধ করবো। কেননা ধান সিদ্ধ করতে বসলে প্রচুর সময় লাগবে। আর মেয়েরা আজকে সকালবেলা পড়া, আজকে যেহেতু রবিবার, তাই মেয়ের সকালবেলা পড়া আছে। মেয়েকেও আবার পড়তে পাঠাতে হবে, বাবাই দিয়ে আসবে পড়তে সকালবেলা, আর আনার সময় আমি যাবো আনতে, যদি আমার ধান কটা সিদ্ধ হয়ে যায় তো তাহলে। তো চলো চটপট করে কাজ করে নিই। এখন প্রচুর আজকে এক্সট্রা অনেক কাজ বাকি আছে, তো সেগুলো করতে হবে। চলো সাথে থাকো। জানো বন্ধুরা, অনেকটা তাড়াহুড়ো নিয়ে সকালবেলা উঠেছিলাম যে তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়ে ধানটা সিদ্ধ করে নেবো। ও মার দেখি যতই ভোরবেলায় উঠি না কেন, সেই কাজ করতে আমার গাফিলতি লাগছে। কেন যে এমন হয়, আমার মেয়েটার জন্য আমার ওর বেশি দেরি হয়ে যায়। মেয়েকে খাই দিয়ে এবার পড়তে পাঠিয়ে দিলে তারপরে শান্তি। মেয়েকে হাতে লেখা টাকা মোটামুটি কমপ্লিট করিয়ে পাঠাতে পাঠাতে প্রচুর দেরি হয়ে গেছে। তো বাবা দিয়ে আসলো, আর এদিকে আমি বালতি করে জল নিয়ে আসছি। এই যে ঘরটা মুছবো, ঘরটা মুছে নিয়ে 15টা বেজে গেছে, জানো বন্ধুরা, 15টা বেজে গেছে। ঘর মুছবো, এখন জামা কাপড় কাচবো, উঠান ঝাড়বো, ঠাকুরতলা ধোয়াবো, তারপরে ধান সিদ্ধ করবো, রান্না করবো। কখন করবো ভগবান জানি না। তো মেয়েটাকে বকুনি দিলাম, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। বকুনি দিয়ে পড়তে পাঠালাম, তো আসলে খুব করে আদর করে দিতে হবে। আমার সন্টু মেয়েটা, মানে আমার মেয়ে না খুব অভিমানী, জানো তো বন্ধুরা। ওইটুকুনি তাই কি, কিন্তু খুব অভিমানী আমার মেয়ে। তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়ে আমি যাবো আনতে ওকে। ওকে নিয়ে এসে ধানটা সিদ্ধ করে নিয়ে রান্নাটা বসাবো। কিন্তু কী রান্না করবো আজকে, খুব তাড়াতাড়ি এক তরকারি ভাতই করবো, কিন্তু কী করবো দেখা যাক। চলো সাথে থাকো, দেখতে তো বাবাই তাহলে। সমস্ত কাজ বাজ কমপ্লিট, এবার চললাম মেয়েকে আনতে, পড়া দিয়ে ছুটি করিয়ে, মানে ছুটি হয়ে গেছে, আনতে গেলাম। আর তার সাথে নিয়ে নিয়েছি টাকাটা নেওয়ার কারণ হচ্ছিল কালকে পাড়ায় একটা বিয়ে আছে, আর এক রকমের নতুন শাড়ি আসছে নাকি আমাদের পাড়ারই একটা জামা কাপড়ের দোকানে। তো ওই শাড়িটা কেনার ইচ্ছা আছে, চলো যদি দামে পুষিয়ে যায় তো তাহলে নেবো, আর যদি নিই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, নিশ্চয়ই দেখাবো কী শাড়ি নিলাম। তো চলো চটপট করে মেয়েকে নিয়ে আসি, 10টা বেজে গেছে। 10টার সময় ছুটি হয়, 10টা বেজে গেছে, তাড়াতাড়ি করে যাবো, দিয়ে এসে নিয়ে আবার ইয়ে করবো, ধানটা সিদ্ধ করবো। ব্যাস বন্ধুরা, তারপরে আর কি, মেয়েকে ছুটি করিয়ে নিয়ে ঢুকে গেলাম জামা কাপড়ের দোকানে। এই যে এখানে নিতে এসেছি একটা সুন্দর শাড়ি, কালকে বিয়ে বাড়ি আছে, তো সেই বিয়ে বাড়িতেই পরে যাওয়ার জন্য। তো জানি না কোন শাড়িটা নেব, চলো দেখি, বার করছে। তারপরে আমার শেষমেশ এই বটল গ্রিন কালারের যে শাড়িটা, এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে, আর আমি এটাই নিয়েছি। তো চলো এসেছি বন্ধুরা, বাড়ি এসে এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। বাড়িতে এসে গ্যাসে রান্না বসিয়ে দিচ্ছি। এই যে একটা ভাত বসিয়েছি, আর একটা ডাল সিদ্ধ করবো, মুসুরি ডাল সিদ্ধ করবো, আর ডিম ভাজবো, আর কালকে পনির তরকারি সেটা গরম করবো। কারণ আমি যাবো এখনো ধান সিদ্ধ করতে, এখনো ধান সিদ্ধ বসাতে পারলাম না, কখন করবো। আর এখানে আমাদের তিশামণি বসেছে হলো গিয়ে মেয়ের সাথে, কি জানি না, ওরা কালকে বিয়ে বাড়ি যাবে, সে কি পরে যাবে না যাবে সেগুলো নিয়ে ওরা আলোচনা করছে। আর আমি শাড়ি এনেছি, কোন শাড়িটা এনেছি তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। কিন্তু এখন খুব 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 যেহেতু ব্যস্ত কাজের মধ্যে, তাই কাজগুলো করে নিয়ে রান্নাটা করে সমস্ত কিছু শেষ করে ধীরে সুস্থে বসে দেখাবো। কারণ কোনো কিছু পছন্দের জিনিস ধীরে সুস্থে বসে বসে দেখানোটাই ভালো, তাই না বলো, তাদের ইন্টারেস্ট আছে। তো যাই হোক, এই দেখো আমি নিয়ে এসেছি শাড়ি, এই যে এর মধ্যে রয়েছে, কিন্তু দেখাচ্ছি দাঁড়াও, রান্না টান্না করে খেতে নিই, ধানটা সিদ্ধ করে ছাদে তুলে দিয়ে তারপরে চলো সাথে থাকো, কোথাও কিন্তু যাওয়া না, ঠিক আছে? তো ওই যে বলছি বন্ধুরা, এ দেখো ভাত টাত খেয়ে নিয়ে ধানের আকার সামনে জাল দিতে, বাবা এত ধোয়া হচ্ছে, বাবাই এতক্ষণ জাল দিচ্ছিল। আমি ভাত টাত খেয়ে মেয়েকে খাইয়ে রান্নাঘর পরিষ্কার করে, মোটামুটি পুরোটা পরিষ্কার হয়নি, মোটামুটি পরিষ্কার করে চলে এসেছি। এবারে ধানটা কাটবো, হয়ে গেলে তারপর ছাদে তুলবো, এখন অনেক কাজ আছে। ছাদে তুলবো, ধানটা হয়ে গেলে উঠোনে কেটে নিয়ে তার খানিকটা পরে ছাদে তুলবো, হালকা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এবারে স্নান করবো, মেয়ে স্নান করাবো, ছাগলেরও খেতে দিয়ে দিচ্ছি। ওই যে ছাগল খাচ্ছে, ধোয়ার জন্য চোখে জল আসছে, চলো তাড়াতাড়ি করে নিই। বাবা বন্ধুরা, শেষমেশ হলো আমার ধান কটা সিদ্ধ। আমি তো ভেবেছিলাম এই ধান সিদ্ধর জন্য মনে হয় আজকে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, সংসারে আমার কাজকর্ম একদম ডকে উঠবে। কি যে চিন্তা ছিল, ওই যে কি বলো তো, অভ্যাস নেই তো, করি না তো সেরকম একটা ধান সিদ্ধ। আমি কুটিয়ালি বাড়ি থেকে কুটিয়ে নিয়ে আসে, ওই জন্য ধান সিদ্ধর মানে ব্যাপার থাকলে যেন আমার 5 দিন আগের দিয়ে চিন্তা হয়ে যায়, কখন রাঁধবো, কখন খাবো, কখন কি করব, এই বিষয়। তো তারপরে যাই হোক, এইদিকে হচ্ছিলো ধান কটা ঠান্ডা করার জন্য একটা প্লাস্টিকের মধ্যে বেশ লম্বা করে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি করে ধানটা ঠান্ডা হয়ে যায়। তারপরে ছাদে নিয়ে যাব। দুপুর 2টোর সময় ধান মানে সিদ্ধ কমপ্লিট হলো। কখন যে শুকাবে, আজকাল শুকাবে না, জানো তো।
তো করে কমপ্লিট বন্ধুরা। এবার যাচ্ছি ছাদে, ছাদটা পরিষ্কার করে ধানগুলো সব ছাদের উপরে তুলবো। আর যেহেতু গোবর ফোবর দেওয়া হয়েছে তো ছাদটা একদম কি অবস্থা ভগবান জানে। চলো 2-3 দিন ছাদেই উঠা হয় না জানো। চলো দেখো আমার ছাদের অবস্থা, ভীষণ খারাপ অবস্থা, ভীষণ খারাপ। চলো ছাদটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপর ধান কটা তুলবো। মেয়েকে স্নান করাবো না, অনেক কাজ আছে। একদিকেই ধান সিদ্ধর জন্য আমার বেশ ভালোই হলো জানো তো বন্ধুরা। ছাদে তো অনেক কদিন ধরে গোবর ঘাটছিলাম, ছাদটা ঝাড় দেবো করে বেশ 1 সপ্তাহ মতন ছাদটা ঝাড় দেওয়া হয়নি। সেই মানে ধানটা ছাদে দেওয়ার দৌলতে তবু আমার ছাদটা তো ঝাড় দিয়ে পরিষ্কার তো হয়ে গেল। আর এইদিকে দেখেছো আমার কতগুলো গোবর, মানে কি ঘেটা গোবর রয়েছে। তারপরে এই যে ছাদটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম সোজা নিচে। এবার বস্তা করে বোঝাই করব আর ছাদে নিয়ে যাবো, বস্তা করে বোঝাই করব আর ছাদে নিয়ে যাবো বন্ধুরা। এই যে আমার যে সিজারের সেলাই, এই সেলাইতে জানো তো এই যে ভারী জিনিসগুলো তুলি না বন্ধুরা, এত ব্যথা করে পেটে কি বলবো। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই, সংসারের কাজ যতই শরীরে কষ্ট হোক। এখন এই ধান সিঁড়ি দিয়ে বই সব ধান নিয়ে যাবো, নিয়ে গিয়ে সব ছাদের মেলে দেবো, পা দেবো বারবার, যা একটু জল মরে। আমার অবস্থা খারাপ, ওই সব ধান এখন বই নিয়ে আসতে হবে বন্ধুরা। আমার বুকের মধ্যে ধরপর করছে। চলো ছাদে আগে ধানগুলো দিয়ে নিই তাড়াতাড়ি করে, 2টো বেজে গেছে দুপুর, বড়মাসের বাড়ি আসার টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি করে স্নান করবো, পুজো করবো, এখনো টাইম আছে। তাড়াতাড়ি চলো ছাদে ধানগুলো দিয়ে দিই। জানি না বন্ধুরা তোমরা কতটা কি বুঝতে পারছো আমার কষ্টটা। সত্যি কথা বলতে কি জানো তো, আমার তো মেয়ের সিজারে হয়েছে, তো এই যে এই ভারী জিনিস বেশি তুললে না বন্ধুরা সেলাইয়ের জায়গাটা না খুব ব্যথা করে, আর মাজাটা না টান করতে পারি না, ভীষণ টান ধরে। তো কি করব বলো, ওই সমস্ত কষ্টকে ভুলে গিয়ে দূর করে রেখে এক পাশে সাইডে গুছিয়ে রেখে আর কি বলতে পারো, এই যে সংসারের কাজটাই করে নিচ্ছি, সংসারের কাজটাকেই বেছে নিচ্ছি। তো তারপরে যাই হোক না কেন, এই যে মোটামুটি আমার ধান সমস্তটা কর তোলা কমপ্লিট। চলো একবার স্নান দান করে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। স্নান সব কিছু হয়ে গেছে বন্ধুরা। এদিকে ও স্নান করে চলে এসছে, আর এবার ভাত খাবো, ভাত। আর এদিকে মেয়ে শুয়ে টিভি দেখছে, এই যে মেয়েকেও ভাত খাবো, আমিও খাবো, ওকেও ভাত দেবো। ওরা আসলে পুজো টুজো সব কিছু দেওয়া কমপ্লিট। তারপরে বিকালবেলা ধানটা তুলবো। এখন আজকে আর বারবার পা দিতে পারছি না, 2-3 বার পা দেওয়া হয়েছে। আর রোদ নেই তো, রোদ থাকলে আবার ঘন ঘন পা দিলে ধানটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। রোদ চলে গেছে তো। চলো যে ভাতটা তো খেয়ে নিয়ে রান্না কিছু করি, রান্না করেছি মূলো দিয়ে ডাল করেছি, আর ডিম ভাজা করেছি, আর কালকে পনিরের তরকারি ছিল সেটা পেটে গরম করেছি। দেখো মেয়ের অবস্থা, খেলার কথা যেই না বলেছি দে ছুট, এক ছুটে একদম চলে গেল খেলা করতে আমার মেয়ে। মেয়ে চলে গেছে এদিকে খেলতে, আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে বন্ধুরা চলে আসলাম ছাদে। এই যে ধান তুলতে, রোদ আর নেই, ধান রেখে ওর লাভ নেই। এবার ধানগুলো জড়ো করে প্লাস্টিক চাপা দেবো, আবার কালকে সকালে ছড়িয়ে দেবো। তো চলো মেয়ে এদিকে খেলা করতে করুক, আমি এদিকে আমার কাজগুলো করে নিই, তারপর মেয়েকে ডেকে নিয়ে আসবো। চলো ধানগুলো তুলে নিই। আর কি বলবো বন্ধুরা তোমাদের কাছে, দেখো ধানটা খানিকটা আগে ছাদে তুললাম, কষ্ট হয় খানিকটা বলতে তাও 2-3 ঘন্টা আগে মানে আর কি তুললাম ছাদে। এখন প্রায় 4:30 মতন বাজে, আর যখন ধানটা সিদ্ধ কমপ্লিট হয়েছে ছাদে তুলতে প্রায় 2-2:30 মতন বেজে গেছিলো। আর ধরো 4:30 নাগাদ আমি চলে গিয়ে এই ধান কটা গুছাচ্ছি, তুলে যে আমার কি হলো, এক ফোঁটা তো জল মরেই নি, আর উল্টো যেমন জল জল টাইপের ভাবছিল ওরকমই রয়েছে। তারপরে যাই হোক, এই যে এবার শিশির তো পড়বে, ওই জন্য ধান কটাকে ভালো করে জড়ো করে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছিল গিয়ে একটা প্লাস্টিক চাপা। আর না শিশিরে যা মানে কি যেটুকু বা জল হয়েছে সেটুকু আবার জল 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 ভাব হয়ে যাবে। তো আজকে যে কি খাটনি হলো না বন্ধুরা, কি বলবো, এরকম খাটনি আমার আর ভালো লাগে না। আমার যে মাজাটা কি যন্ত্রণা করছিল সেটা শুধু আমি জানি। এগুলো বরমশাই থাকলে বরমশাই আর আমি দুজনেই হাতে হাতে করি, কিন্তু কি বলতো বন্ধুরা, ওই যে ওর কাজের চাপে আর ইচ্ছা করলো না আমাকে আমার মন থেকে যে একটু করে দিয়ে যাও। বন্ধুরা এই দেখো মেয়ে এখন বই নিয়ে বসে পড়েছি। আমার লক্ষ্মী সোনা বায়না, সন্ধ্যাবেলা কি খাবে তুমি? ডিম টোস্ট খাবে আমার সোনা। তাই আমার সোনাকে এখন আমি ডিম টোস্ট করে দেবো, তাই তো? তাই তো চলো চলো, লাগছে মাথায়, মাথায় যন্ত্রণা হচ্ছে। আর তোমাদেরকে তো শাড়িটা তো দেখানো হয়নি বন্ধুরা, চলো শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো না প্লাস্টিকটা পুরো খুলে এখন দেখাবো না, খুলে দেখালে আমি ইন্টারেস্ট থাকবে না। কালকে যখন পরবো তখন দেখাবো। এখন শুধু ক্যাটলগটা দেখাবো, এই যে এখন শুধু ক্যাটলগটা দেখাবো, এরকম পুরো ফুল। এই যে এখন শুধু ক্যাটলগটা দেখাচ্ছি, এই যে বুঝতে পারছো, এই যে এমন শাড়িটা পুরোটা অল বডি এমন। কালকে পরবো তখন দেখবা, ঠিক আছে? তো চলো ডিম টোস্টটা করে মেয়েকে দিয়ে দিই, তারপর মেয়ে আবার খেয়ে নিয়ে পড়তে বসবে, পড়বে। ব্যাস বন্ধুরা, তারপরে আর কি মেয়ের বায়না রাখতে ছুটলাম রান্নাঘরে। এই যে এখন রান্নাঘরে মেয়ে খেতে চেয়েছে, যতই হোক একমাত্র আদরের মেয়ে আমার, তো সেই কারণে খেতে চেয়েছে ডিম টোস্ট। তো ঠিক আছে বাবা, নে চল, তোর শান্তিতেই আমি শান্তি। তো তার জন্য এই যে ডিম টোস্টটা বানিয়ে নিয়েছি, ডিম টোস্টটা খেয়ে নিয়ে বন্ধুরা সন্ধ্যাবেলা তারপরে চলে যাব সোজা একদম মেয়েকে পরিয়ে টরিয়ে নিয়ে রুটি করবো না, আজকে পরোটা করব। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। টাটা বাই বাই বলে চলে গেলাম, কেননা শরীরে আর জুত নেই, আর পাচ্ছি না। পরোটাটা করে একদম ঘুম দিয়ে দেবো। আজকের মতো সবাইকে টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি দিদি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আমি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। টাটা বাই, গুড নাইট।